হ্যালো, কি অবস্থা সবার? আমরা আগের মডিউলগুলো দেখছিলাম যে লজিক্যাল ফাংশনস, লুকআপ ফাংশনস, ভিলুকআপ, এক্স লুকআপ যত রকমের ফাংশনস আছে এইখানে সেগুলো দেখছিলাম। যেমন হলো গিয়া কি লজিক্যাল ফাংশন, লুকআপ ফাংশন। এখানে দেখেন লুকআপ ফাংশনগুলো কি আছে। এক্স লুকআপ দেখছিলাম, ভিলুকআপ, ইনডেক্স দেখছিলাম। মানে যেগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখছিলাম আর কি, যেগুলো লাগে সাধারণত বিজনেসের ক্ষেত্রে। সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো যখন নতুন একটা তৈরি করব, মানে ড্যাশবোর্ড তৈরি করব বা কাস্টমারের ডেটা ম্যানেজ করব, তখন এইগুলো যখন যখন যেটা লাগে তখন সেই ফাংশনগুলো আমরা দেখবো আর কি। তো আজকে আমরা দেখবো হচ্ছে সর্টিং, ফিল্টারিং অ্যান্ড ড্রপ ডাউন সিস্টেম এবং একটা কাস্টম ড্রপ ডাউন সিস্টেম দিয়ে কীভাবে তৈরি করা যায়। তো সর্টিং জিনিসটা কি? সর্টিং জিনিসটা হচ্ছে সর্টিং জিনিসটা আমরা প্র্যাকটিস দেখি আর কি। সর্ট করা হচ্ছে যেটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ধরেন একটা লম্বা লিস্ট আছে, একটা ডেটার লম্বা লিস্ট আছে, ১ থেকে ৫,০০০, ১০,০০০, ১,০০,০০০, ১০,০০,০০০ এরকম আছে। এখন সবচেয়ে ছোট ডাটাটা আপনি কীভাবে বের করতে পারবেন, বা সবচেয়ে বড় ডাটাটা আপনি কীভাবে বের করতে পারবেন? সো ডেটাগুলো তো র্যান্ডমভাবে থাকে, মানে মাঝখানে ছোট আবার বড় ছোট এরকমভাবে র্যান্ডম থাকে। তো সেলস ডেটা বা যে কোনো ডেটা হচ্ছে হাইয়েস্ট থেকে লোয়েস্ট ভ্যালু দেখার জন্যে, আর হচ্ছে লোয়েস্ট থেকে হাইয়েস্ট ভ্যালু দেখার জন্য এই সর্ট ফাংশনটা ইউজ করা হয়। সো এটা অ্যালফাবেটিক্যালিও হইতে পারে, যেমন কারো নাম হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এর মধ্যেই তো হয় সাধারণত। সো এ নামের শুরুতে কার আছে, এ নাম সিরিয়ালগুলো কীভাবে দেখা যায় সেটাও করা যায় আর কি। সো আমরা এটা এখন দেখব কীভাবে করা যায়। এখানে দেখেন একটা প্র্যাকটিস করার জন্য আমরা ডাটাবেজ নেই। এইখানে হচ্ছে ১ থেকে ১০২, ১০৩ এগুলো করা আছে। আচ্ছা, এই যে প্রোডাক্ট কোড দেখেন, প্রোডাক্ট কোড এগুলোর মধ্যে কোনো দেওয়া নাই আসলে, কোনো ফাংশন দেওয়া নাই বা কোনো সূত্র দেওয়া নাই। সো এগুলো আমরা সর্ট করবো কীভাবে? এখানে দেখেন র্যান্ডম কোনো নাম্বার আছে বা আমরা র্যান্ডম নাম্বারগুলো সর্ট করি আসলে। প্রথমে এইখান থেকে এখানে শুরু থেকে টান দিই, বা আমাদের লম্বা লিস্ট যদি থাকে এই শুরু থেকে একদম এ টু জেড সব আসবে, শুরু থেকে এ টু জেড সব আসবে। সো এইটা হচ্ছে লিস্ট। সো আমরা এইখানে না করে পুরো কলামটা ধরে করি। ধরুন এইখানে হচ্ছে একটা ডেটা নেওয়া আছে এখানে ১০, ১৫, ১০২, ৫, ৮, ৯, ৪৮ এরকম ডেটা নেওয়া আছে, যেরকম আর কি। আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আর কি ভালোভাবে বোঝা যায়। এরকম উল্টাপাল্টা বড় ছোটোভাবে নেওয়া আছে। সো এই ডাটাগুলা দেখেন, এখানে আমরা একটু মার্ক করে দিই। মার্ক করে দেই এই পর্যন্ত। এই ডাটাগুলো আছে, ডাটাগুলো আমরা সর্ট করবো কীভাবে? ধরুন লম্বা লিস্ট আছে একদম শেষ পর্যন্ত, এইটাতে ক্লিক করলাম, কলামটাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে ডেটা থেকে যাব। ডেটা হচ্ছে সর্ট রেঞ্জ, মানে আমরা এ টু জেড, মানে কি ছোট থেকে বড়, বড় ছোট থেকে বড় আমরা দেখেন এইখানে দেওয়া আছে। সো ডাটাটা নিচে চলে আসছে, দেখেন এই ডাটাটা নিচে চলে আসছে। এটার কারণটা কি? এটার কারণ আমরা কন্ট্রোল জেড দিয়ে উপর নিয়ে আসলাম, আমরা পুরো কলাম ধরেই তৈরি করছি। সো আমরা হেডার তৈরি করি নাই। সো এইটা কলামটা ধরলাম, ধরার পরে দেখেন এখানে ডেটা শর্ট রেঞ্জ, আবার জেড। আচ্ছা, এইটাতে আগে বোঝাই, এইখান থেকে শুরু করে ডেটা শর্ট রেঞ্জ এ টু জেড, মানে ছোটো থেকে বড়, সবচেয়ে ছোটো থেকে বড় পর্যন্ত। আবার ডেটা শর্ট রেঞ্জ জেড টু এ, আবার বড় থেকে ছোট, ঠিক আছে। সো আমরা এই শর্টগুলো এইভাবেই করা হয়, এভাবে নিয়ে আসলাম। সো পুরো কলাম ধরে কীভাবে করব? আমরা অনেক ডেটা থাকলে তো এইখান থেকে শুরু করে কন্ট্রোল শিফট নিচে দিলে একদম শেষ পর্যন্ত চলে যাবে ডাটা পর্যন্ত। আবার হচ্ছে নিচে চলে দিলে একদম যতগুলো রো আছে বা কলাম আছে সেই পর্যন্ত চলে আসবে। তো কন্ট্রোল শিফট চাপ দিয়ে নিচের অ্যারো, ডাউন অ্যারো চাপ দিলে নিচে চলে যাবে। আমরা এইভাবে করবো না, আমরা একদম শর্টকাটে এইভাবে কলামটা ক্লিক করে ডাটা থেকে রো, অ্যাডভান্স রেঞ্জ, সর্টিং অপশন, এখানে ডেটা হ্যাজ হেডার রো, আমাদের হেডার রো কি আছে, ডাটা লেখা আছে, যে ডেটা সর্ট করলাম। এখন সর্ট কি এ টু জেড, ছোটো থেকে বড়, আমরা জেড টু বড় থেকে শুরু করলাম। এখন দেখেন ডাটা যেভাবে আছে পুরো একদম রো ধরেই করা হয়েছে। সো এটা হচ্ছে সর্টের একটি মজার জিনিস। এটা অনেক সময় অনেক ক্ষেত্রে লাগে ডেটা বের করার জন্য। সো আমরা এখন দেখব যে সর্ট শেষ, এখন আমরা দেখব হচ্ছে
ফিল্টারিং মানে হচ্ছে শুধু যেটা দরকার সেটা দেখানো, বাকিটা লুকানো। অনেক সময় অনেক বড় বড় রিপোর্ট করার সময় অনেক লিস্ট থাকে, সেটা হচ্ছে ধরেন একজন একজন সেলস পার্সনের রিপোর্ট, পুরো রিপোর্টটা কীভাবে দেখা যায়, যেমন রহিমের রিপোর্ট কীভাবে দেখবো, তারপর হচ্ছে পেন্ডিং অর্ডারগুলো কীভাবে দেখবো, প্রাইস হচ্ছে 500-র চাইতে বেশি প্রোডাক্ট, 500 টাকার চাইতে বেশি প্রোডাক্ট কী আছে সেগুলো দেখবো। সো এটাও আমরা দেখি। এখন ফিল্টারিং জিনিসটা খুব মজার এবং খুবই 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 গুরুত্বপূর্ণ এটা হচ্ছে। আর ফিল্টার আইকন দিয়ে সবসময় ভ্যালু নির্বাচন করা, আমরা দেখি কীভাবে করে এটা আর কি, ফিল্টারিংটা কীভাবে করে। সো এইখানে যদি ফিল্টার বসাই এখান থেকে এই পর্যন্ত পুরো কলামে ফিল্টার বসাইলাম আমরা, হয়তো ফিল্টার ক্রিয়েটিভ ফিল্টার এখানে আছে, ডেটা থেকে ওখানে ক্রিয়েটিভ ফিল্টার এখানে আছে। সো ফিল্টার আইকনটা যে বসাইলাম, বসানোর পরে এখানে চাপ দেওয়ার পরে দেখি কি আসে, ফিল্টার। সো আমরা এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছি বা একটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কটা হচ্ছে এই ডেটাটা যে নাম লেখা আছে ওইটা আমরা যদি ওকে দিই ওইটা চলে যাবে। আবার ব্ল্যাঙ্ক সহ দিলাম আমরা, নিচের যে ব্ল্যাঙ্কসগুলো আছে সেগুলো সহ। সো আমরা এখানে এখন ক্লিক করি ফিল্টারের জায়গায়, যদি আমরা সব ক্লিয়ার দিই, শুধু এই 365 এটা দেখি, এইটা 365 যেই আছে সবগুলো চলে আসছে, শুধু 365 রোটা দেখেন এখানে পুরোটা নিয়ে নিচ্ছে। এইটা সো আমরা এটা ক্লিক করে এখন সিলেক্ট অল দিলাম, সো আগের মতো চলে আসলো। ঠিক আছে, ফিল্টারিং জিনিসটা হচ্ছে এইটা, এই কাজটা আমরা এইখানে ফিল্টারটা দেখি, এখানে দেখলে মজা পাওয়া যাবে আসলে। ফিল্টার সরাই দিলাম, এই যে এইখানে যে প্রোডাক্ট কোড, যেমন এই কোডের কতগুলো সেল হয়েছে 4569, তো এইখানে আমরা ফিল্টার তৈরি করলাম এতটুকুর ভিতরে। ফিল্টার তৈরি করার পরে ডেটা আছে টোটাল 11টা, আমরা 3694 ক্লিয়ার অল, শুধু 3694-এর ডেটাটা দেখব, এই 3694 ডেটা আসছে। আবার ফিল্টার চাপ দিয়ে আমরা যদি সবগুলো দেখতে চাই, যেটা যেটা দেখতে চান সেটা সেটা দেবেন আর কি। ধরেন এই দুটো এই তিনটা ডাটা দেখতে চাই, তিনটা ডাটা চলে আসবে। ফিল্টার জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার দিলাম, সিলেক্ট অল, সব ডিসপ্লেইং করতেছে। ধরেন অনেক লম্বা একটা লিস্টের ভিতরে আমরা কাস্টমভাবে কীভাবে সূত্র দিয়ে বের করবো। সূত্র দিয়ে বের করার উপায় হচ্ছে, এখানে ধরেন সবগুলো ডাটা তো সিলেক্ট আছে, ভ্যালু সিলেক্ট আছে। সো কন্ডিশন কী দিব, আমরা যদি কন্ডিশনগুলো অনেকগুলো কন্ডিশন আছে, সো আমরা যদি গ্রেটার দেন মানে হচ্ছে এটার চেয়ে বড়, যেমন 1000 টাকার চাইতে বড় কতগুলো আছে সেটা দেখবো আমরা। ডেটা 1000 টাকার চাইতে এতগুলো আছে। আমরা যদি আবার 3000 টাকা দেখি, 3000 টাকারগুলা এই তিনটা আছে, এই ডাটাগুলো দেখা যায় ফিল্টারের মাধ্যমে। আবার আমরা নাম বের করি, যেমন এই নামের ভিতরে আমরা ফিল্টার তৈরি করব। নিচে ফিল্টার আছে, নামের ভিতরে আমরা ফিল্টার তৈরি করার সময় নাম কি কন্ডিশন, নাম কোনটা রিপোর্ট দেখব, আমরা যেমন সবগুলো ক্লিয়ার করে রাহুলের রিপোর্টটা দেখতে চাই শুধু, তাই দেখেন রাহুলের সব রিপোর্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, যদি লম্বা লিস্ট থাকে তখন এখানে নাম সার্চ দিলেই সব চলে আসবে। যেমন ইউজারের নামটা আমি সার্চ দিলাম, ক্লিয়ার ইউজার, যেমন এই নামটা সার্চ দিয়ে ক্লিক করলেই ইউজারের সব ডেটা বের হয়ে আসলো। সো এই ফিল্টারিং জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্ট্যান্ট। সো আমরা ফিল্টারটা সরাই দিই। সো আবার এইখানে যদি আমরা ফিল্টার দিই প্রোডাক্ট নেমে যদি ফিল্টার দিই, ফিল্টার দেওয়ার পরে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিই। কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে টেক্সট কন্টেন্টস মানে একটা নাম, যেমন একটা ক্লাসের ভিতরে যদি যেমন রোজবেল নামের রোজ যদি থাকে, রোজবেল, রোজিনা, তারপর হচ্ছে রোজবেল, রোজিনা, রুবেল, সো আরও দিয়ে কী আছে সেগুলো বের করা যায়। তো মর্জিনা, ম্যাঙ্গো, এগুলো যা আছে আর কি নামের লিস্টে সেগুলো। সো এমও টেক্সট কন্টেন্টস যা আছে সেটা আমরা বের করি, যেমন এই যে মজু আছে। তারপর হচ্ছে এমও ডিও
ডিও দিয়ে কি আছে আমরা দেখি, ডিও ডগ আছে, ড্রগের প্রোডাক্টগুলা। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ফিল্টারিং খুবই ইম্পর্ট্যান্ট, খুবই। তারপর হচ্ছে আরও অনেক ফাংশন আছে, যেমন এখানে ফিল্টার কাস্টম ফাংশনগুলো আপনি দেখতে পারেন। টেক্সট কন্টেন্টস, টেক্সট ডাজ নট কন্টেন্ট, যেমন টেক্সট কন্টেন্টস যেটা তার ফ্লিপ হচ্ছে ডাজ নট কন্টেন্ট। এই টেক্সট স্টার্টস উইথ, টেক্সট স্টার্টস উইথ কি, টেক্সট স্টার্টস উইথ আমরা যদি দিই এম, সো এম এর যতগুলো ভ্যালু আছে সবগুলো স্টার্ট হয়েছে, যে মোজো ম্যাঙ্গো, এই তো। তারপরে টেক্সট ইন্স উইথ, ইন্স হচ্ছে শেষে যেটা আছে, টেক্সট এক্স্যাক্টলি। তারপর ডেট ইজ, ডেট অফার, এগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, নট ইকুয়াল টু, বিটুইন, মজার জিনিস এগুলো। ভ্যালিডেশন, ফিল্টারটা উঠিয়ে দিলাম। এই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর ড্রপ ডাউন, মানে ড্রপ ডাউন ইউজার যদি নির্দিষ্ট অপশন থেকে বেছে নেয় তখন ইনপুট ইরর হয় না। যেমন এইখানে যদি আমরা একটা অর্ডার স্ট্যাটাস, সরি, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট, কন্ট্রোল ভি, পেস্ট স্পেশাল formula values on format, okay, order status, status status কি হবে, স্ট্যাটাস আমরা পেন্ডিং আছে, অর্ডার পেন্ডিং কতগুলো আছে সেগুলো দেখাবো। যেমন এইখানে যদি আমরা ম্যানুয়ালি জিনিসগুলো করি অনেক সময় ইরর দেখায়। সো আমরা ড্রপ ডাউন ডেটা থেকে ডাটা ভ্যালিডেশন ক্লিক করলেই একটা অ্যাড রুল আসবে। হ্যাঁ, অ্যাড রুল ডাটাবেস সেল ফর, ড্রপ ডাউন অপশন কি, এটা কালার দিয়ে দিলাম একটা, পেন্ডিং, এটা হচ্ছে এটা অ্যাড আনাদার আইটেম হচ্ছে, ধরেন এটা হচ্ছে পেন্ডিং, পেন্ডিং, আহা, পেন্ডিং। তারপর হচ্ছে কমপ্লিটেড, কমপ্লিটেড, তারপর হচ্ছে ইন প্রোগ্রেস, প্রোগ্রেস, পিআরও, প্রোগ্রেস, ওকে। ওকে, ডান। এটা কি কি আছে, পেন্ডিং, কমপ্লিটেড, ইন প্রোগ্রেস। সো এইখানে অনেক ডেটা আছে, যদি আমরা পেন্ডিং দিয়ে রোলটা দেখি, রোল অ্যাড মাল্টিপল সিলেকশনস ডান। মাল্টিপল সিলেকশন মানে একসাথে দুইটাই করা যাবে, আবার এটা মাল্টিপল সিলেকশন আমরা দিব না, তিনটাই করা যাবে। যেমন এখানে যদি টান দিই আমরা, কমপ্লিটেড আছে, আর অনেক কিছুই আছে। এটা হচ্ছে আপনাদের ড্রপডাউন মেনু, কমপ্লিটেড নেওয়া হলো। সো এই কোনোটাই নেব না আমরা, এটাও নেব না, এটাও নেব না, কমপ্লিটেড। আরেকটা দিই আমরা, সেটা হচ্ছে অ্যানাদার নান, কোনো কিছুই না। এটা আরও অনেকভাবে কি কি, শো ইন ওয়ার্নিং, রিজেক্ট ইন ইনপুট, শো এ ওয়ার্নিং, রিজেক্ট ইন ইনপুট। সো অ্যারো ভাবে দেওয়া যায়, এটা ডিসপ্লে স্টাইল অ্যারো হবে দেওয়া যায়। আমরা এতটুকুই দেখি, ইন প্রোগ্রেস ড্রপ ডাউনগুলো, এলো মাল্টিপল সেকশন দেবো না। যদি আমরা এই জিনিসটা হচ্ছে কমপ্লিটেড আছে, আমরা নাম দিলাম, তো ড্যাশবোর্ড তাহলে আসলো মাঝখানে, নান। সো এই অর্ডারটা যদি আপনার পেন্ডিং হিসেবে দেই, পেন্ডিং থাকলো, যদি পেন্ডিং কোনো অর্ডার থাকে তাহলে ডেটাগুলো চেঞ্জ হয়ে যাবে। আশেপাশে যদি ডান দিকে কোনো ডেটা থাকে তখন চেঞ্জ হবে, তখন এটা কাস্টম ফাংশনালিটি তৈরি করা হয়। যদি পেন্ডিং হয়, ইফ, ওই যে ইফ লজিক দিয়ে আপনারা নিজেরা তৈরি করবেন। কমপ্লিটেড, এরকম ড্রপডাউন দিয়ে অনেকভাবে অনেক সিস্টেম সুন্দর করা যায় আর কি। যেমন এই ডেটাটা পেন্ডিং, এটা আছে ইন প্রোগ্রেস, এটা আছে নাম, এটা তৈরি করা সিরিয়ালগুলো কীভাবে দেখা যায় সেটাও করা যায় আর কি। সো আমরা এটা এখন দেখব কীভাবে করা যায়। এখানে দেখেন ফিল্টার ফর্মুলা দিয়ে নিজে নিজে ডেটা ফিল্টার করা, অ্যাসেন্ড ডিসেন্ড করে ডেটা দেখায়, সেটা আমরা এখন দেখব, দেখি কী অবস্থা। যেমন আমরা ডাইনামিক ফিল্টারিং করে ডাটা দেখাইতে পারি, সেটা হচ্ছে ধরুন এই রোজবেল, প্রথমে এইখান থেকে এখানে শুরু থেকে টান দিই, বা আমাদের লম্বা লিস্ট যদি থাকে, এই শুরু থেকে একদম ফিল্টার চাপ দিলাম, এখানে একটা সাজেশন দেখাবে। সাজেশন কি, রেঞ্জ, রেঞ্জ কি হবে, এই যে এইখান থেকে
A1 থেকে M12, A1 থেকে কি হবে 12 পর্যন্ত এই পুরো দেখেন দেখাইছে, কমা হবে একটা। কন্ডিশন কি? কন্ডিশন হবে যেরকম আর কি, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আর কি ভালোভাবে বোঝা যায়। এরকম উল্টা পাল্টা বড় ছোট ভাবে নেওয়া আছে। এখান থেকে এই পর্যন্ত ইকুয়াল কি, এখানে একটা ডাটা দিলাম, এখানে যে নাম দিব সেই নামই হবে। আচ্ছা B7 না দিয়ে আমরা B11 দিই। 111 1 1 ওকে। আর আমরা এখানে যে নাম দিব সেই নামের ডেটা আমরা হচ্ছে ডেটা থেকে যাব, ডেটা হচ্ছে সর্ট